guys, good morning. Welcome back to Kya Shantanu channel once again. So friends, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকে যে ব্লগটা হবে একটু ডিফারেন্ট টাইপের হবে, কারণ আজকে হচ্ছে সোনাইয়ের মামার ছেলের ফার্স্ট জল খাবে। তো সেই জল খাওয়ার একটা ছোট্ট অনুষ্ঠান করে, কারণ ওদের মুখে ভাত নেই। তো সেই অনুষ্ঠানটার জন্য আমরা যাব বারাইপুরের একটা সুন্দর মন্দিরে। মন্দিরটার নাম হচ্ছে সীতাকুণ্ডুর মন্দির। তো মন্দিরটাতে আমরা যাব, সেখানে গিয়ে পুজো দেবো এবং সমস্ত যে অনুষ্ঠানগুলো আছে, যে নিয়ম কানুনগুলো আছে, সেগুলো সব আমরা করব। তো আপনারা প্লিজ স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি এবং আজকের দিনটাকে স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর ফার্স্টে একটা গোপাল নিতে হবে। সেই গোপালটা কেনার জন্য একটা দোকানে যেতে হবে। সেই দোকান থেকে গোপালটা নিয়ে নেবো। গোপালটা নিয়ে নেওয়ার পরে তারপর আমরা বেরিয়ে যাব। আর আমি যাব বাইকে, আমি আর সোনাই যাব বাইকে, আর বাকি কিয়া আর ও বাড়ির লোক যত আছে তারা সব যাবে। আমার অটো আছে আর টাটা সুমো করেছে, ওই ওতেই যাবে। আমরা বাইকে যাব। বন্ধুরা, আমাদের নিয়ম গোপাল নিয়ে যেতে হয় নিয়ম। তো এখান থেকে একটা ছোট্ট গোপাল নেব। গোপাল ঠাকুরটা আনছে, এই গোপালটাই তো। তোমাকে বলে দিয়েছি সেটা কম বলে দিয়েছে, 550 টাকা দাম। ও তো 450 টাকা। ওই যে বলছি যেটা বলে দিয়েছে এই মাথা একটা ওই যে লাল নুনি হয় না, একটা ওনি দাও দেখি। গোপালটা খুব সুন্দর। নবদ্বীপের মাল। লাল ওনি দাও। আর এটা মা বললি ওইটা নেই। সবাই রেডি? সোনাইও রেডি? সোনাই তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। আর এইদিকে কিয়া হচ্ছে গোপাল নিয়ে দাঁড়িয়ে আছে। কাকির আগে দুটো চিপস কিনেছি। তুমি কি বাইকে যাবে না কিয়েতে যাবে? এখন এখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে, এটা হলো আমাদের পাড়ার মা শীতলা। আপনারা এই হলো কনকের ছেলে, এই জল খাবে ফার্স্ট আজকে। হ্যালো, ওই তো গোপাল তো নিয়েছো। আমি একটু গোপাল নেবো। সবাই মোটামুটি রেডি, সবাই আসছে। ভুল করে দাম বলে গেছে সেদিনকে। হ্যাঁ, কি বৌদি কেমন লাগছে বলো আমাকে? এই লাগছে, এই লাগছে। সবাই মোটামুটি রেডি। প্রিয়া, বাবা, পচার মা, পচা সব আসছে। আর এই ভদু বাবা, পচার মা খুলে ভদু বাবা হ্যালো। পিসি, এই যে অটোতে করে যাবে সবাই। আর টাটা সুমো আসছে। টাটা সুমোটা এখনো এসে পৌঁছায়নি। তো অটোতে যে কজন ধরে মোটামুটি চলে যাবে। আমরা যাব বাইকে, অটোতে যে কজন ধরে চলে যায়। বাকি গাড়ি এসে গেছে, এটা টাটা সুমো, এই গাড়িতে করে যাবে। বাকি লোক এই গাড়িতেই যাবে। মোটামুটি এই গাড়িটাই যাবে। আর আমরা যাবো বাইকে। এটা হনুমান দাদা, ঠিক আছে। আমার সানগ্লাস সবার হয়ে গেছে। ওদু ওদু তো বন্ধুরা, রাস্তার মধ্যিখানে একটু দাঁড়িয়েছি যাওয়ার সময়, কারণ একটু মিষ্টি কিনবে সবাই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরাও একটু দাঁড়িয়েছি, জল টল খেয়ে নিলাম একটু। কিছুক্ষণ পরে আবার যাবো। তো
চলুন ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এই হলো সীতাকুণ্ডু। আর এই জলটা মানে এখানে এই পুকুরটা আছে বলে এই পুকুরটার নামই সীতাকুণ্ডু। আর এখানে একটা মন্দির আছে, তো মন্দিরে একটা সুন্দর ইতিহাস আছে, সেটা আমি আপনাদের পরে বলবো। কিন্তু মন্দিরের চারপাশটা আপনাদের আমি একবার দেখিয়ে দিই। এই দেখুন মন্দিরের চারপাশটা, এগুলো মানে পুরো ঘন জঙ্গলে ভর্তি। আগে আরও জঙ্গল ছিল, বাট এখন অনেক কমে গেছে। আর আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই। তো এখানে এই মন্দিরটা আগে ছিল না, এই পাশের এই মন্দিরটা এটা নতুন হয়েছে, ঠিক আছে, এই মন্দিরটা নতুন হয়েছে। আর এই যে এই পাশের লাল এই যে মন্দিরটা, এটা সব থেকে পুরানো মন্দির। আগে অনেক পুরানো ছিল, মানে মাটির মন্দির ছিল, বেড়ার মন্দির, বাট এখন অনেক ভালো করে দিয়েছে। ভিতরে যে রাম সীতার মূর্তিটা আছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। দারুণ জায়গা। এখানে যে হনুমানজির মূর্তিটা আছে, এখানটায় আগে একটা জাস্ট ছোট মতো থান করা ছিল, এখন এখানে পুরো হনুমানজির মূর্তি করে দিয়েছে। দেখুন আপনাদের দেখাই। এখানটা বসে আগে লোক খাওয়া দাওয়া করত। তো বন্ধুরা আপনাদের দেখাই, এখানে যে নতুন মন্দিরটা হয়েছে এটা পুরো ভোলেনাথের মন্দির। আর এই হলো ভোলে বাবা এখানে প্রতিষ্ঠা করা। এই যে আপনাদের দেখাই, এই হচ্ছে ভোলে বাবার মন্দির। এখানে এই মন্দিরটা নতুন হয়েছে, আগে ছিল না। দেখুন আপনারা, যে হনুমানজির মূর্তিটা আপনাদের দেখালাম, এই জায়গাটায় বসে আগে লোক খাওয়া দাওয়া করতো, ঠিক আছে। এই যে আমার পিছনেই দেখুন, ঠিক এই জায়গাটা, এই যে হনুমানজির এই মন্দিরটা, এই মন্দিরটাতে এটা মন্দির ছিল না আগে, এটা একটা ছোট থান মতো ছিল। তো সেই থানটাতেই বসে লোকজন খাওয়া দাওয়া সব করতো এখানে বসে। তো এখন এখানে হনুমানজির মন্দির হয়ে গেছে, তো এখানে আর লোকজন খাওয়া দাওয়া করতে হবে না। বাট পাশে বড় জায়গা আছে, সেখানে আপনারা বসতে পারেন এসে। আর এখানে খুব শান্ত পরিবেশ, পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। তো খুবই ভালো জায়গা এটা। সোনাই চান করতে গেছে মায়ের পুকুর, কোন বগি? ওই তো মন্দির প্রদক্ষিণ করছে ছেলের বাবা। আমি আজ সারাক্ষণ গোপাল গলা করে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে দেখাতে যাবে। সোনাই কোথায়? সোনা ওই যে চান করছে, চান করবে। সোনাই কি করবি তুই? পচা স্নান করবি নাকি? আমিও স্নান করবো একটু পরে, সাঁতার কাটবো। আমি সাঁতার কাটবো, ঠিক আছে? তুই সাঁতার কাটতে পারিস? তুই সাঁতার কাটতে পারিস? হ্যাঁ, পচা সাঁতার কাটতে পারিস? কিরম করে সাঁতার কাটে বলতো? যাচ্ছে বাবা, এই যে বাবা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আসো, ছুটে ছুটে আসো। ডোব মারলো, আসছে, এখান থেকে বেরোয় আসলো, এসে গেছে। সাঁতার কাটিনি বন্ধুরা, অনেকদিন সাঁতার কাটি। আজ প্রায় কত বছর বলবো, 25 বছর 30 বছর পরে পুকুরে স্নান করছি। অনেকদিন বাদে সাঁতার কাটলাম, হাত টাত সব যন্ত্রণা করছে সাঁতার কেটে। মন্দিরের পিছন দিকটায় প্রচুর বাগান হয়ে আছে, আর এই বাগানে সবাই এসে মোটামুটি লিচু, আম, জাম, কাঁঠাল প্রচুর বাগান আছে, প্রচুর গাছ আছে এখানে। দেখুন লিচু গাছগুলো দেখাও, লিচু হয়েছে দেখাও। দেখুন বন্ধুরা, লিচু হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। আর এখান থেকে
এই কাকিরা লিচু পাড়ছে অলরেডি। কাঁচা কাঁচা লিচু তো গাছি, এখন পাড়ছে কেন? বন্ধুরা আনারস হয়ে আছে দেখুন। আর এদিকে আপনার সব গাছে ফল ভর্তি, এখানে সুন্দর বাগান। আপনারা যদি আসেন এই বাগান ঘোরেন, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যান, পুজো দিয়ে যান, হেভি লাগবে, দারুণ লাগবে, আপনাদের মন শান্তি হয়ে যাবে। দেখুন কত করম চা হয়ে আছে দেখুন, ভর্তি পুরো। আর এই করম চা বাগান দেখুন, পুরো করম চা ভর্তি। এটা করম চা বাগান, সব গাছে ফল। বন্ধুরা এখানে আগে এই সমস্ত কিছু ছিল না, মানে যে সমস্ত বাগানগুলো আপনাদের দেখালাম, এখানে আগে এই সমস্ত কিছু ছিল না, পুরোটাই জঙ্গল ছিল আর চারিদিকে জঙ্গল ভর্তি। তো এখন দেখছি পুরো বাগান হয়ে গেছে, চারিদিকে সুন্দর বাগান, জঙ্গলও আছে, মানে পুরোপুরি সবটাই বাগান নয়, কিছুটা জঙ্গলও আছে। আর ম্যাক্সিমামই আপনার গাছে ফল, প্রত্যেকটা গাছেই ফল হয়ে আছে। আর আপনার হেভি দারুণ জায়গা, মানে এর মধ্যে যদি আপনারা আসেন কিছুক্ষণ বসে সময় কাটিয়ে যান, হেভি লাগবে আপনাদের। আপনারা পুজোও দিতে এলেন আর একটুখানি এই বাগানটা ঘুরে গেলেন আর সময় কাটিয়ে গেলেন, খুব সুন্দর লাগবে। আপনারা যদি আসেন হেভি লাগবে। বন্ধুরা এই গাছে সব লেবু হয়ে আছে, এই দেখুন একটা লেবু ভর্তি, প্রচুর লেবু। এই রাস্তাটা দিয়ে আমি এসছি, এখন এখান থেকে চলে যাব, বাড়ি যাবো না, মন্দিরে যাই, পুজো টুজো হবে সেগুলো দেখাই। আসছে আমাদের বধু বাবু নেড়া হবে, তুই নেড়া হবে সোনা। এই যে বধু নেড়া হচ্ছে। বধু তুই কাঁদছিস না কেন? কাঁদবা কেন? আমার কাঁদলে মান সম্মান চলে যাবে লোকের কাছে। কালার টিভি দেখাবে, টিভি দেখাবে, আমার মান সম্মান চলে যাবে না, সবাই বলবে এ বধু, এ বধু, বধু। রাত্রেবেলা শুলি কোনো সারা রাত কোনো সার নেই, খেয়ে টেয়ে লাগছে বলে নাড়া হয়ে বড্ড বাজে লাগছে। কেমন নাড়া করেছে এরা? সব বাজে লোক মেলা করে দিয়েছে, বলে বিরাট গরম হচ্ছে, গরমে পুরো বেচারা একদম কাইল হয়ে গেছে, বাজে দেখতে লাগছে। ও পিসে কি করছে বাবা? পিসে ক্যামেরা করছে, পিসে যাবো আমি। কি আছে বধু? তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান এই মন্দিরটাতে, তাহলে শিয়ালদা থেকে ক্যানিং ছাড়া যে কোনো ট্রেনে উঠে বারুইপুর স্টেশনে নামবেন, আর বারুইপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে বলবেন সীতাকুণ্ড যাব,
থেকে ডাইরেক্ট অটো সীতাকুণ্ডু আসছে, ঠিক আছে। সীতাকুণ্ডুতে মানে নামিয়ে দেবে আপনাকে, এখানে নেমে পুজো দিয়ে আপনারা আবার মানে বাড়ি চলে যেতে পারেন। তো একদম সোজা রাস্তা। আর গড়িয়ার থেকে যদি আসেন, গড়িয়ার থেকে ট্রেন ধরে বারুইপুর, ক্যানিং ট্রেন ধরবেন না, ক্যানিং ছাড়া যে কোনো ট্রেন, বারুইপুর নামবেন, বারুইপুর থেকে অটো ধরে সীতাকুণ্ডু মন্দির। মন্দিরটা খুবই ভালো, অসাধারণ মন্দির। আর এর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, বাগান, জঙ্গল আপনাদের সত্যি মন্ত্রমুগ্ধ করে দেবে। আর আপনারা এখানে যদি কিছুক্ষণ সময় কাটিয়ে যান এবং পুজোও দিতে পারেন তো আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখানে একটা সুন্দর ঘটনা আছে, যেটা লোকের মুখে শোনা কথা আমার, যে এখানে আগে গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে একদিন একটা শাঁখাওয়ালা যাচ্ছিল, শাঁখা যে হাতে শাঁখা পরায় আর কি। তো একটা মেয়ে হঠাৎ চলে আসে সেই জঙ্গল থেকে, এসে ওনার কাছে শাঁখা পরতে যায়। তো উনি ওনাকে, ওই বাচ্চা মেয়েটাকে শাঁখা পরিয়ে দিয়েছিলেন এবং পরিয়ে দেওয়ার পর ওই বাচ্চা মেয়েটা একটা ঠিকানা দিয়েছিল, বলছিল যে এখানে চলে যাও, এখানে আমার বাবা থাকে, আমার বাবার কাছ থেকে পয়সা নিয়ে। তো উনি ওই জায়গাটায় যাওয়ার পরে লোকটার কাছে পরে জানা যায় লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। লোকটা এই ঘটনা শোনার পর এখানে আসে এবং প্রচন্ড পরিমাণে কাঁদতে থাকে। তখন যে ওই পুকুরটা যেটা আমি স্নান করলাম, যেটা আপনারা দেখলেন, ওই পুকুরটা থেকে মা সীতা হাত তুলে দেখিয়েছিল, হাতে শাঁখা পরা। তো উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন, তারপর থেকেই এটা পুজো হয়ে আসছে। তো এটা বহু পুরানো মন্দির আর বহুদিন ধরে এটা পুজো হয়ে আসছে এবং মন্দিরটা খুবই ভালো মন্দির। আপনারা আসতে পারেন, পরিবার নিয়ে পুজো দিতে পারেন এবং কিছুক্ষণ এখানে আশেপাশে সময় কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। তো এই হলো সীতাকুণ্ডুর শ্রীরাম, মা সীতা, হনুমানজি, এটাই হচ্ছে মেন এখানে ঠাকুর, এটাই পুজো হয়। আর এই হলো আপনারা দেখুন, এই হলো ঠাকুর, এখানে মন্দির, মানে এটাই অ্যাকচুয়ালি মেন মন্দির। আর ওই পাশেরটা প্রতিষ্ঠা করা হয়েছে, দেখুন। কোথায় যাচ্ছ তুমি? সোনাই কোথায় যাচ্ছ? বাগানের মধ্যে যাচ্ছি ফের একবার। সোনাই পচা, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না, মা আসুক। চলো, আমরা এখন লিচু বাগানে যাচ্ছি। লিচু চোর, লিচু চোর। বন্ধুরা, লিচু পারলাম, দেখি শোনাই লিচুটা, এইটা। চলো ওইদিকে যাবে না? করম চা কি সুন্দর করম চা গাছ, দেখো, দেখাও বন্ধুদের, দেখিয়েছি আমি আগে, আরো দেখাও, ভর্তি বড় বড় কলম চা। কিন্তু আমার দোষের মধ্যে আমি এখন কিছু খেতে পারবো না, আমি এখন পুজোই দিইনি। পুজো দেবো, তারপরে খাবো, এখনো পুজোই দেওয়া হয়নি। চলো চলো, ওইদিকে সব নিচে লিচু পাকা, সব বাগান, কি সুন্দর। ঈদ খেলি মামি ছিল না, কাটিস ভালো করে শোনাই কি ভিডিও? পচা
তুমি কিরম আনন্দ করেছো বলো? অনেক আনন্দ করেছি। কেমন লাগছে? মজাও হয়েছে, অনেক ভালো লাগছে। এখানে এসে পুকুরে স্নানও করেছে, আবার মজাও হয়েছে। আর বাগানে? বাগানেও লিচু খেয়ে মজা হয়েছে। লিচু পেড়েছিস? লিচু পেড়েছিস? কি বাগানে লিচু পেড়েছিস? হ্যাঁ, লিচু তো জেঠিরা সব পেরেছে। টকটক কি ছিল ওইটাও পেয়েছে। অনেক আনারস আছে, ওই বাগানে অনেক কিছু আছে, হেবি খেতে। অনেক আনন্দ হয়েছে? অনেক আনন্দ হয়েছে। সত্যি? সত্যি। পুজো দেওয়া শেষ, তো এবার খাওয়া দাওয়া চলছে। এখানে আমাদের মহারাজ ড্রাইভার বাবু বসে বসে খাচ্ছেন, ভোজন গ্রহণ করছেন। আর এখানে মুন্না সবাই খাচ্ছে। হ্যাঁ, এখানে সবাই মোটামুটি বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। কি আইটেম আছে খাবার? লুচি আলুর দম আর বোঁদে। লুচি আলুর দম আর বোঁদে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সবার। স্নান করবি? আমি স্নান করেছি তো, এই পুকুরে। আমি এই পুকুরে স্নান করেছি। কনকটা বললো যে এই পুকুরে চান করলে সাঁতার কাটলাম, একটু পুরো হাঁপিয়ে গেছি। মনস্কামনা পূরণ হয়। হ্যাঁ সত্যি। তাহলে আমি করে নেবো এই পুকুরে, আপনারাও সবাই করবেন। যেই আসবেন ঠিক আছে। এখানে আমার ভালো লাগে না, তো খাচ্ছে। এই যে পুকুরটা দেখুন, এই পুকুরটা থেকেই মায়ের হাত উঠে মা হাত দেখিয়েছিল। এ মুন্না, তুই কত চান করবি? আর উঠে আয় না, বেশি করে মনস্কামনা পূর্ণ করবো। তোর তো একটাই মনস্কামনা, সে তো জানি। না, আরো আছে। কি আরো আছে? সব বলবো না, পরে বলবো। ভিডিও চলছে না, এখন বলা যাবে না। বাগানটা যে দেখলি কেমন লাগলো বল? ভালো, খুব ভালো বাগান। আমাদের ওই আশেপাশে এরকম বাগান। এখানে আগে কোনোদিন এসেছিস? না, এখানে এই প্রথমবার এখানে। আর খুব ভালো জায়গা, নিরিবিলি জায়গা। সব থেকে বেস্ট এই মন্দিরের থেকে ওই বাগানটা সব থেকে ভালো। আগে ওটা পুরো জঙ্গল ছিল, এখন তো বাগান হয়ে গেছে। এখন বাগান কিছুটা জঙ্গলও আছে। হ্যাঁ, আর লিচু গাছ সচরাচর আমাদের ওইদিকে তো দেখা যায় না। এরকম বাগান ধরে একটা দুটো দেখেছি। করমচা গাছের খুব সুন্দর দেখতে, জায়গাটা খুব সুন্দর। আনারস গাছ চোখের সামনে দেখলাম, একটা দুটো আমাদের ওইদিকে দেখেছি, কিন্তু এদিকের মতন এত দেখিনি। খুব ভালো জায়গা, সবাই আসবেন, দেখবেন জায়গাটা, পুজো দেবেন। এখানে মন্দিরও আছে, পুজো দেবেন, দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এখানে দে, এখানে দে, এখানে দে প্রসাদ। প্রসাদ সবাইকে দাও। মানে প্রসাদ খেয়েছিস? এনারাও এসছেন অনেক দূর থেকে, এনারাও পুজো দিয়েছেন। আর এখন খাওয়া দাওয়া চলছে, আমাদের কমপ্লিট। আমরা এবারে বাড়ি যাবো। বন্ধুরা, আগামী 26শে বৈশাখ, 10ই মে এখানে সীতানবমী পুজো আছে। আপনারা আসতে পারেন, এখানে খুব সুন্দর মেলা বসে, আর খুব ভালো লাগবে আপনারা আসতে। না খাবো। মজা তাড়াতাড়ি বল। কটা কটা? তুই? আমি দুটো চিপস, দুটো ক্র্যাক্স। তাহলে কুরকুরে নিয়ে নে বাবাই। আচ্ছা, কি খাবি? চিপস দাও না। কি স্কুল তো এখন ছুটি, তুই কি করবি? লাগবে, দাও। মোটামুটি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। অটোতে উঠে গেছে যারা অটোতে এসেছিল, আমি তো বাইকে যাব। আর বাকি লোক যারা আছে তারা টাটা শোনো।
টাটার সময় চলে এসছে, এবারে এরা সবাই টাটার সময় উঠে যাবে, উঠে আর বাড়ির দিকে রওনা দেবো। দাদা আমরা সব চললাম, আমার বাড়ি থেকে চললাম। হ্যাঁ আমরা সব বাড়ি যাচ্ছি, বাবার হয়ে গেছে। একটুকুনি পাবে, এখন একটু বাকি আছে, রাস্তা যাবো। বলো সবাই বলো, আমাকে সবাই আশীর্বাদ করবে। বলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার। হ্যাঁ বলো আমাকে সবাই আশীর্বাদ করবে। দবাকে করনা, তাই তো মঙ্গল বলে দাও। একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে দাবাকে। তো বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছে গেছি, সবাই মোটামুটি চলে এসছে দেখুন। আর কি আর খাইতে দিচ্ছি, চলে এসছে, আমাদের আগে আমরা চলে এলাম। আমরা সবাই বাড়িতে চলে এসেছি মোটামুটি। আমি বাইক নিয়ে আগে চলে এসেছি, আমার পিছনে অটো ছিল, তার আগে টাটার সময় চলে এসছে। সবাই সুস্থভাবে বাড়িতে চলে এসেছি। আর আপনাদেরকে দেখালাম আয়ুষের ফার্স্ট জল কিভাবে খাওয়ানো হলো, কারণ ওদের ভাত নেই, যেহেতু মুখে ভাত নেই, তো সেই জন্য আমাদের ওই মন্দিরটাতেই গিয়ে ফার্স্ট জল খাওয়াতে হয়। তো আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। আর মন্দিরের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরটা এক্সপ্লোর করলাম, খুব ভালো মন্দির। আপনারা সবাই মিলে যেতে পারেন, পুজো দিয়ে আসতে পারেন, কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর বেল আইকনটাকে সবসময় অল করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন, সবাইকে শুভকামনা জানিয়ে, আর অবশ্যই আয়ুষকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারাও। আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।